বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় এবং নতুন সদস্য নবায়ন উপলক্ষে পরবর্তী যে অনুষ্ঠান সম্পর্কে আজকের এই আলোচনা সভা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সেই রাজপথের আমার সহযোদ্ধা, সে বিগত 17টি বছর একনিষ্ঠভাবে অত্যাচার, জুলুম, মামলা হামলা খেয়ে বেড়ে ওঠা নেতৃত্ব সাবেক ছাত্র নেতা জনাব গোলাম আজম সৈকত ভাই উপস্থিত, আজকের 6টি ইউনিয়নের সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা 17টি বছর যে অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্যে ছিলাম, 5ই আগস্টের পরে আমরা যে প্রোগ্রামগুলো এখন পর্যন্ত করে আসছি, এই কাঠালিয়ার গোলাম আজম সৈকত, সেলিম রেজা, জাকারিয়া লিঙ্কন এবং রফিক ভাই, কর্নেল মোস্তাফিজ রহমান, তাদের নেতৃত্বেই আমরা এই দলকে পরিচালিত করে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে এই কাঠালিয়া রাজাপুরে একটি ভুয়া ফরম বিএনপির নতুন সদস্য নবায়ন আবেদন করেন, এগুলো ভুয়া ফরম দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। সেই বিভ্রান্ত প্রতিবাদে আমরা ঈদের পরবর্তীতে 6টি ইউনিয়নে আমরা যে প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আমরা দেখিয়ে দেব যে ওদের যে ভুয়া ফর্মের পিছনে জনগণ সাড়া দেয় বেশি, না আমাদের যে আমরা যে জেনুইন ফর্ম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষরিত ফর্ম এবং আমরা সঠিক ফর্ম আমরা দিয়ে জনগণকে, আমরা যারা নতুন আমাদের দলে নতুন আসতে চাই তাদেরকে আমরা নবায়ন করব এবং আমরা বিগত দিনে যে আমরা সদস্য ছিলাম সেটাও একটা আমাদের নবায়ন করতে হবে। সেই ফর্ম আমরা, সেই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। তাই আমি আমার নেতাদের উদ্দেশ্যে একটি কথা করে বলতে চাই, এই দলের ভিতরে ইতিমধ্যেই গ্রুপিং করার জন্য অনেক পায়তারা শুরু হয়ে গেছে। যে গোলাম আজম সৈকত এক লাইনে, সেলিম রেজা এক লাইনে, মোস্তাফিজ এক লাইনে, এই যে বিভ্রান্তিটা ঈদের পরবর্তী যে আমরা প্রোগ্রামটি করব, সেই প্রোগ্রামে যেন জনগণ উপলব্ধি করতে পারে যে না, এদের ভিতরে কোনো মতনৈক্য নেই। এই 5 জনের ভিতরে নমিনেশন দেওয়ার মালিককে দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমান যদি এই 5 জনের ভিতরে যাকে নমিনেশন দেবে, আমরা তার পিছনে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের অঙ্গীকার। আর আমাদের নেতাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, দল রাজনীতিতে রাজনীতি যারা করে, স্বাবলম্বী লোক কম, বেকার ছেলেপেলে রাজনীতির পিছনে ঘোরে। আমি একটা কথাই বলছিলাম সৈকত ভাইকে ঈদের আগে, যে ভাই নমিনেশন কে পাবে সেটা পরের কথা, আমরা আপনাদের নেতৃত্বে কাজ করব, আপনাদের নেতৃত্বে থাকবো। আপনারা যদি কেউ বলেন যে নমিনেশন না পাইলে আমি চলে যাব অমুক জায়গায়, নমিনেশন না পাইলে আমি চলে যাব অমুক জায়গায়, এইসব কথা যদি আপনাদের মুখ থেকে নেতা কর্মীরা শোনে, তাহলে এর চাইতে আর দুঃখ, এর চাইতে আর কষ্ট বিধায়ক কোনো কথা হইতে পারে না। আপনাদের কাছে আমার অনুরোধ,
এরকমের কথা যেন কোন নেতার কাছ থেকে আমরা আশা করি না, আর কোন নেতার মুখ থেকে যেন আমরা শুনতে পাই না যে নমিনেশন না পাইলে আমি যেমন ওদিকে তোমরা বকবা না এদিকে বইয়া তোমরা আমার কথা শোনো না শোনা শোনো তোমার কথা দাও, এগুলা কিন্তু ঠিক না ভাই। আমরা দল করি, আমাকে অনেকেই চেনেন, আমি 1991 সালের শ্রীরামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। 2002 সালে আমি শ্রীরামপুর ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক। 2011 সালে লাস্ট কমিটির যুব দলের শ্রীরামপুর ইউনিয়নে এখনো সিনিয়র সহসভাপতি। আমি 1 মাস 13 দিন জেল খেটেছি, আমি 4টা মামলা খেয়েছি। আমার সাথে নির্বাচনে 2 জন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি 2টা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু তারপর আমার ওয়ার্ডটা মহিষকান্দি, ওখানে শতকরা 80 জন লোক বিএনপি, ওখানে তারপর আমি কিন্তু নির্বাচিত হয়েছি। আমি 7 দিন কাঠালিয়া পলাই রয়েছি, আমি একটা পোস্টার লাগাইতে পারি নাই, একটা ভোট চাইতে পারি না। তার চাক্ষুষ প্রমাণ আমার এখানে যে লোকজন আছে তারা বলবে আজকের আমার সাথে। আমি তাদেরকেও আপনাদের একটু পরিচয় করে দেব, যেহেতু পথে ঘাটে আমরা দলবল করি, অনেকের সাথে চেনা জানা নাই। আমার সাথে সহসঙ্গী হিসেবে ফারুকুজ্জামান ভাই, সে সাবেক 9 নম্বর ইউনিটের 1 নম্বর ইউনিটের বিএনপির সভাপতি ছিল এবং সাবেক ইউপি সদস্য। জনাব জসিম খান ইউপি সদস্য, বিএনপি নিবেদিত প্রাণ। সোহেল হাওলাদার, সেও বিএনপি নিবেদিত প্রাণ, ছোটবেলা থেকেই বিএনপি করে। শামীম মাস্টার, সে সানেহাই দাখিল মাদ্রাসার শিক্ষক, সেও ছোটবেলা থেকে বিএনপি করে। রুবেল, সাবেক যুবদলের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। সুজয়, সেও যুবদলের সদস্য। আর আছে কিনা আমার লগে জিকু আছে, এরাও যুবদলের সদস্য। তাই আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমরা প্রোগ্রামটি করব, আমরা আশা করি একটা জনসভার মতন প্রোগ্রাম করে, সেই জনসভার মতন প্রোগ্রাম করে আপনারা গাইড দেবেন। আমরা জনবল উপস্থিত করব আমাদের জনসভায়। আমাদের 9টি ইউনিটে 900 থেকে 1000 লোককে আমরা 1000 লোকের সমাগমে আমরা জনসভার মতন এই অনুষ্ঠানটা করতে চাই। এতে আপনারা কি একমত? আমরা একমত। 6টি ইউনিয়নে যদি আমরা 6টি প্রোগ্রাম করি, আপনারা জানেন আমরা যে ঈদের একটা প্রোগ্রাম করছিলাম আম্বায়, ওই এর চক্রান্তে কিন্তু ওই এর মানে এরা একটা যে বাউল খাইছে আম্বাতে প্রোগ্রামের পর, এই বাউলে কিন্তু তারা 6টা প্রোগ্রাম করছে। আবার আমরা 6টা প্রোগ্রাম করব, এই 6টা যেন তারা আবার 6 মাস খালি করে তারাই বুঝে আবার 6 মাস খালি বুঝে করবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ অমর হোক, খালেদা জি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।